গেলে মা সবাই দেখছে আমার আল্লাহ বলে ওই আমার হাবিব দননাথীকে লড়াই করতে তো লাগিয়ে দিয়েছে। ছোট নবী গো, আপনার দননাথী কেউ কাউকে পাছাড়াতে পারে নাই, জমিনে ফেলাতে পারে নাই। আমি আল্লাহ আমার সাপোর্ট আছে। আপনার দুইটা নাথের সম্মান আমি আল্লাহ আমার কাছে সমান। একবার ডেকে নাও গো তোমার কাছে, জোরে বলে সুবহানাল্লাহ। নবী গো একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবি নাবি গো। আরে উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। ওরে মহাসারে ওই কঠিন দিনে কেউ করাবে না তুমি বিনে নবী গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার তারে। একবার ডেকে নাও গো তোমার দেশে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো। আমার মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকিব জীবন ভরে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই বাবার আমার মায়েরা, এ তো একটা হলো। এমনি করে বাবা আমার হাসান হোসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসে। আমার লস্করি টলার বাপজিরা ভাইরা বন্ধুরা, আপনারা হাসান হোসেনের জীবনী কেন করেছেন বাবা শুনলেন? যাদেরকে স্বয়ং আমার আল্লাহ তাআলা নিকটে তাদের মান সম্মান কত। ছোট্টবেলার কথা, তাদের জীবনী বলতেই হবে। দুই ভাই সিলেট ভর্তি করে লিখেছে, গেলেন কোথায়? মা গো, মায়ের কাছে গেছে। মা কিরে বেটা? বলে বা আমরা দুই ভাই বসে বসে লেখেছে, ওর লেখা আমি দেখিনি, আমার লেখা ও দেখেনি। পিটাপিটি দুই ভাই। তবে আম্মা গো এবার খাতাটা কাটিয়ে দাও, কার লেখাটা ভালো কারটা মন্দ একটু ফয়সালা দাও না মা। মা চিন্তায় পড়ে গেল, খোদা
এটাও হলো আমার বেটা, এটাও হলো আমার বেটা, এটাও কেউ পেটে রেখেছে, এটাকেও পেটে রেখেছে। কেউ আমাকে মা বলে ডাকে, এটাও আমাকে মা বলে ডাকে। একে দুগ্ধ পান করিয়ে মানুষ করেছি, এটাকে দুগ্ধ পান করিয়ে মানুষ করেছে। ময়া তো সমান। কিন্তু আল্লাহ আমি পারবো খাতা কাটাতে, কিন্তু মনরে কাটাবো না। আমার এই জন্য কাটাবো না, যদি বলে বেটা হাসান তোরটা ভালো, হোসেন কাঁদবে। আর যদি বলে হোসেন তোর লেখাটা ভালো, হাসানেরটা খারাপ, তো উনি কাঁদবে। আমি আমার বেটার কান্না সইতে পারবো না। হাই রে আমার আম্মা ফাতেমা, বেটা দে এর দুঃখ সহিতে পাচ্ছে না রে বাবা। আর এ যদি পাপি এদের জহরে কহরে মারছে, বলুন এদের উপর কি মা ফাতেমার মন খুশি থাকবে? আবার আলীর মনটা খুশি থাকবে, আমার নবীর মনটা খুশি থাকবে রে বাবা। ছেলেরা একটু দুঃখ পেলে মা যারে যার হইয়া কাঁদি। আর এ যদি পাপি এমন ঘটনা ঘটিয়ে দিল, সারা জগৎ তাকে ঘৃণা করে। করে কি করে না বাবা? আচ্ছা আপনাদের দেশে এজিদ বলে কোনো আছে? কেউ আছে? নাই। আরে মা বোনেরা, সোনা বোনেরা, এদিকে কান দিবেন, মা কথা বলবেন না। এই দেশের মা বোনেরা খুবই ভালো গো, বসারও ঢং ভালো, শোনারও ঢং ভালো। দেখেন কিভাবে একদম আগে থেকে সাজিয়ে বসে গেছে। কারণ হলো বাবা, অনেকে আগে বসতে চায় না। কেন জানে? অনেকে মনে করে আগে যদি বসে যেতে 1 ঘন্টা পরে উঠে যেতে লজ্জা লাগবে। আবার কি করে জানেন? পিছে বসতে চাহে কে? যারা লেখা পড়ে না করে সে। স্কুলে গেলে মেলা ছেলে খালি মোবাইল খেলছে গোটা রাত, পড়াশোনা করেনি, স্কুলে গেছে। তো ওই ছেলেটা খালি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সবারই সাথে দেখা হয়, আল্লাহ আমার হেডমাস্টারের চোখে যেন চোখ না পড়ে। মানে রাতে পড়েনি, একবারে পিচকার বেঞ্চে গিয়া হাই বেঞ্চের তলে মাথা ঢুকিয়ে বসে, মানে মাস্টারের সাথে চোখে চোখ না পড়ে। বাবা তো মা বোন শোনা, পিছে কে বসে? যারা লেখাপড়া করে না তারা। আর যারা লেখাপড়া করে একবারে সিনা টান করে হেডমাস্টারের চোখে চোখে তাহলে ধর আর শুনেলে ফাটাফাট। তো এই দেশের আমার ভাইয়েরা মা বোনেরা খুবই ভালো, কারণ এদের জীবনী শুনে 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 আমরা বলে বলে আর ওরা শুনে শুনে অভ্যাস হয়ে আছে। কোথায় বসতে হবে, কিভাবে দেখতে হবে, কিভাবে শুনতে হবে, এর নিয়ম কানুন সব জানা আছে। খুবই আনন্দ লাগছে। তাছাড়া আর একটা কথা, অনেক দেশে জীবনী বাবা 35 বছর ধরে করে বেড়েছে। আপনাকে বললাম অনেক দেশে গেছে, মা বোনদের বক বকের কারণে, চিৎকারের কারণে জীবনী ভুলে যায় গো। আর এখানকার মা বোনদের এতই আদব, যাদের বসা দেখে জীবনী একটার পরে একটা সাইজ হয়ে গেলে মনে চলে আসছে। খুবই ভালো। তো বাবা এই মা বোনেরা খুব প্রশংসা করলাম যেন বদনাম না হয়। ভালো হয়ে বসেন। মা বলছে, বেটারা আমার হাসান হোসেন রে, তোরা একটা কাজ কর। বেটা বললো কি? বলে আমি তোদের ফায়সালা দিতে পারবো না রে বেটা, তোর বাপের কাছে চলে যা। আর হাসান হোসেনের বাবা কে তা তো কাল আপনাদের পরিচয় দিয়েছে রে বাবা। আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমে ওয়ালিয়ন বাবহা, আনা দারুল হিকমাত আলিয়ন বাবহা। আমি হলো ইলমের সহ, আমার আলী হলো তার দরজা। আমি হলো হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। আমার দয়ার নবী, মায়ার নবী, যার বাবা উপাধি দিয়েছে, টাইটেল দিয়েছে, তো বেটা কাজ কর, সোজা তোর বাপের কাছে চলে যা। কারণ তোর বাবার কাছে গেলে ফয়সালা হয়ে যাবে। ঠিক আছে, এই চল রে ভাই যাই। দুই ভাই আবার চললো আব্বা হুজুরের কাছে। আব্বা, আব্বা গো, কি রে বেটা, কি খবর? বলছে আব্বা আমরা এই দুই ভাই একটু সিলেট ভর্তি করে লিখেছি। তোমরা ছোট ছেলে, তো লেখাটা কার কেমন হয়েছে তো বলে দাও। মাকে বলো, তো মা বলে তোর আব্বার কাছে চলে যাও। হ্যাঁ, তোর মা ফায়সালা দিল না? বলে না। আলী বোঝা নিয়েছে। কারণ কি? ফাতেমা গো, বেটারা দুঃখ পাবে, কষ্ট পাবে, চোখের পানি ঝরবে, তাই তুমি পারো নাই।
আমি যতই বাবুল এলেম হই না কেন, আমি যতই এলেমের দরিয়া হই না কেন, আমারও তো তারা বেটা মুখে মুখে আব্বা আব্বা করে ডাকে। আমি কারটা ভালো বলবো, কারটা মন্দ বলবো, আমি কাকে কাঁদাবো আর কাকে হাসাবো। আলিও বড় টেনশনে পড়ে গেল রে বাবা। জীবনে এটাই আমার হযরত আলীর দরবার থেকে বাবা বিচারটা ঘুরে যাচ্ছে, এর আগে কোনো বিচার ঘুরে যায় না। আমার আলীর দরবারে যত বড় কঠিনতম বিচার আসুক না কেন, একটা মিনিট লাগে না বাবা আমার হযরত আলীর ফয়সালা করতে। যারা মোড়লেরা বিচার করে বেড়ান, আমার সর্দারেরা বিচার করে বেড়ান, বাবা টাইম লেগে যায় বিচার করতে, জুড়িতে যেতে, ফয়সালা নিতে, শেষ করতে। কিন্তু হযরত আলীর দরবারে যে কোনো যত কঠিনতম বিচার আসো না কেন বাবা, একটা মিনিট লাগে না তার বিচারের ফয়সালা দিতে। আজকে বেটাদের ফয়সালা দিচ্ছে না। এই যে আমার মা বোনের আছে তো দুইটা মহিলা ঝগড়া করছে, আর কিছু মা বোন আছে জানেন, রাগ করবেন না আপনারাকে বলছি না, কিছু মা বোন আছে জানেন, মুখে ধান দিলে চাল হবে, জব দিলে আটা হবে, ভুট্টা দিলে হয়তো ছাতু হয়ে যাবে। এত ঝগড়া করতে জানে। হ্যাঁ, আবার কিছু মা বহিন আছে আল্লাহ আল্লাহ তসবিহ তাহলিল করে, তোবা তাহির করে। আছে না দুনিয়াতে? এক রকমের মানুষ তো নাই বাবা। তো দুইটা মেয়েতে লাগিয়েছে একবারে ঝগড়া, মেঢ়া ঝগড়া লাগিয়ে দিয়েছে। কি লিয়ে জানে ঝগড়া? জমি জায়গা লিয়ে লাই, টাকা পয়সা লিয়ে লাই। আমার মায়ের আরে ঝগড়াটা হলো একটা বাচ্চা লিয়ে, সন্তান লিয়া, বেটা লিয়া। একটা হলো বেটা, দুটো হলো মা। এবার দুজনে দাবিদার, ওই বলছে যেটা আমার বেটা, ও বলছে আমার বেটা। এই তো মহা ঝামেলায় পড়া গেল, সারা পুন ভেজালে বনুরে বলবে কিনা। একটা বেটা দুজনের পেটে কেমন করে থাকে বলেন তো? ঝগড়া থামে না, ঝগড়া থামে না। যেটা অরিজিনাল মা, আসল মা, 10 মাস পেটে করে বহেলিয়া বাড়াচ্ছে, সেই মা বললো বহিলে আমি খানো খাতে ঝগড়া করতে আর রাজি নাই, এক কাম কর। বললো কি, যাক তোর বেটা তো তোর বেটা, চল হযরত আলীর কাছে বিচার নিয়ে যাব। যেনা রাজধানী হলো কুফা শহরে বাবা, ওনার কাছে বিচার নিয়ে যাব। আর উনি যেটা বিচার করে দেবে আমরা সেটা মেনে নেব। তো বলে হ্যাঁ চ, আর ঝগড়া কতই করবো, চলে আসলেন আল্লাহর ওলি হযরত আলী দরবারে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? হ্যাঁ রে মা, তোদের খবর কি? বলছে হুজুর আমাদের একটা বিচার করে দেন। বলে আমি বাদশাহ বিচার করে, আমার কাম কি হয়েছে বল দেখি, কিসের বিচার? বলে হুজুর বিচার হলো এইটা, এই দেখেন বাচ্চা হলো একটা আর আমরা হলাম 2 জন মহিলা। এই মেয়েটা হঠাৎ করে এসে বাবা আমার বেটাকে দখল করছে, আমার বেটাকে জোর করে দখল করে বলছে যে তোর লাই আমার। তাই হুজুর আপনার দরবারে এসেছে, ঝগড়া করতে পারবো না, হুজুর একটু বিচার করে দেন। মা বোনেরা বলেন তো এটা বিচার কি করে করবে? আমার হযরত আলী বলছে শোনো বাবা, এগুলা বিচার করতে আমার একটা মিনিট টাইম লাগে না, 1 মিনিটে তোদের বিচার এখন ন্যায্য বিচার করে দেবো। তাই তো হুজুর আপনার দরবারে এসেছি, করে দেন। গোলামকে ডাকলে আব্দুর রহমান, জি হুজুর। ওই ঘরে টাকের ওপর আমার তালোয়ার খান রাখা আছে, লিয়াই। তো যেটা আসল মা চমকে উঠেছে, আর যার পেটে ছিল না ওর কোনো ব্যাপারই নেই। তালোয়ার খান লিয়াই। এবার তালোয়ার নিয়ে চলে আসলো। লেন হুজুর তালোয়ার। বলে আমি নেব না, তুই ফয়সালা করে দে। কি করবো হুজুর? বলে মাঝামাঝি কেটে দুজনের কোলে দিয়ে দে, এছাড়া উপায় তো আর নাই। হাফ হাফ করে কেটে যখন দুজনেই বলছে যে আমার, তো হাফ হাফ করে কেটে দুজনের কোলে দিয়ে দে। আর যেমনে বলা ও বাবা, যেটা নকল মা তার কোনো ব্যাপার নেই, আর যে আসল মা কি বলছে? আসল মা বলছে হুজুর
কাটার দরকার নেই, কাটাকাটি দরকার নেই। ছেলে আমার লেওয়ারি হুজুর দিয়ে দেন, গোটাই দিয়ে দেন। আর ই বলছে হুজুর আধখান পেলে আধখানে নিব। আমার আরি বললো বিচার হয়ে গেছে। বিচার হয়ে গেল, কি হলো? বলে তুই হলি নকল, এটা হলো আসল। তোর বেটা যদি হতো তাহলে কাটবার তুই অর্ডার দিতি না, আধখান লিবা তুই আশা করতি না। আসল মা বলছে হুজুর আমার বেটা হলে আমি একদিন পাবো, কাটাকাটি দরকার নাই। আমার মুসা নবীকে ফেরাউনের ডরে বাবা ভাসিয়েছিল তার মা কাঠের বাসে করে। শুনেছেন যে আল্লাহ আমার যদি বেটা হয় আমি একদিন আমার বেটা মুসাকে পাবো। পায়েছিল বটে, দুধ পান করিয়েছিল। যাই হোক বাবা, আমার মা বোনেরা এবার চিন্তা করেন বাবা, বলে তুই হলে নকল, আসল মা কখনো হত্যা করার অর্ডার দেবে না। দেখলেন কত বড় বিচারক, এমন বিচার মেলাই করেছে। কিন্তু সব বিচার তো বাবা বলা যাবে না, একটাই বলে দিলাম। কিন্তু বাবারে ফায়সালা হয়ে গেল, আসল নকলের বাবা ধরা পড়ে গেল। কিন্তু বাবা নিজের বেটা দুইটার ফায়সালা আর হচ্ছে না। কারটা ভালো বলো, কারটা মন্দ বলবো? আলী বলে বেটা রে তোরা চলে যা, ও আল্লাহ মাকা মালাম তা গুন তালাম ওয়াকানা ফাদলুল্লাহ আলাইকা আজিমা। আল্লাহ তাআলা কোরআনে বলে নবী গো আপনি যাহা জানতেন না আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছি। মা কানা ওমায়া কোনের খবর আপনাকে আমি আল্লাহ জানিয়েছি। ও নবী ওই তোর নানা জানের কাছে চলে যা, তোর নানার মতো বড় মাস্টার জগতে আর কেউ নাই রে। আমার আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, ও রহমান जिसने सिखाया अपना हबीब को कुरान। ওরে বেটা তোরা দুই ভাই তোর নানা জানের কাছে চলে যা, তোর নানা তোদের ফয়সালা দিয়ে দেবে। ছেলেরাও হয়রান পেরেশান, মার কাছ থেকে ঘুরে গেল, বাবার কাছ থেকে ফিরে গেল। চল দেখি তাই আবার নানা গো করে দোনো ছেলে নানা জানের কাছে হাজির হয়ে গেছে। ও নানা গো, বলে ভাই কি গাবো? বলে নানা আমাদের ফয়সালা আপনি ছাড়া কেউ করে দেবে না। আমার মা ফয়সালা দিল না, আমার বাবা দিল না, আপনি দয়া করে আর ঘোরাবেন না। কিসের ফয়সালা? বলে আমার লেখাটা ভালো না আমার ভাইয়েরটা ভালো, একটু ফয়সালা করে দেন। নবীও বুঝে গেছেন যে ওর মা বাপ কেন দেয়নি, ওর মা বাবা কেন ফয়সালা দেয়নি, এটা তাদের জানতে আর বাকি, নবী জানতে বাকি নাই। আমার নবী মুস্তাফা তিনি বলছে ভাই রে তোদের নাম আল্লাহ চয়েস করে রেখেছে, আল্লাহ তাআলা তোদের ফয়সালা করবে, আমিও দিতে পারবো না। বাবারা আমার মা বোনেরা এবার আল্লাহর অর্ডার হয়ে গেল। হে সাইয়্যিদুল মালায়েকা, এই মুআল্লিমুল মালাক হযরত জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে আমার জান্নাত থেকে 60টা মতির দানা নিয়ে নাও, আর 60টা মতির দানা নিয়ে ওদের সিলেটের উপরে গিয়ে ছেড়ে দাও। যার সিলেটে পড়বে 3টা তারটা মন্দ, আর যার সিলেটে পড়বে 4টা তারটা হলো ভালো। সোজা হিসাব, নাম্বার বেশি। আচ্ছা ঠিক আছে তাই হবে। চলে আসলো বাবা, আল্লাহর অর্ডার হলো। 60টা মতির দানা নিয়ে চলে আসছে। এবার ওই 60টা মতির দানা এসে বাবা যখন ছাড়ছে, এবার দেখছি দুজনের ছেলের 3টা করে পড়ে গেছে। জিবরিল জানতে পারে না যে এরকম ঘটনা ঘটে গেছে। 3টা করে পড়ে গেছে, একটা বাকি থাকে। ওই একটা বাবা বাষ্ট হয়ে গেল, ওই একটা ফেটে গেল, হাফ হাফ করে দুজনের ছেলেটা আবার পড়ে গেল। তার মানে হাফ দিয়ে 3.5টা করে হলো, 4টাই ধরে না 3.5টা করেই ধরে। বাবা সমান সমান হয়ে গেল। বাবারে এটাই বোঝাতে আমার আল্লাহ চাইছে নবী গো, এই আমার দোস্ত হাবিব মুস্তাফা আপনার নাতি দয়ের মান সম্মান আমি আল্লাহ আর দুজনেরই সমান, আমার কাছে দুজনের সম্মান সমান। তার এনাদের জীবনের শুনবে না তো কার শুনবে বলেন তো? এত সম্মান
যাই হোক বাবা, এমনি করে বাল্যকালের ঘটনা অনেক আছে রে বাবা। আমরা হাসান হোসেনকে কতটা ভালোবাসি, কেমন ভালোবাসি আমার মা বোনেরা রে। আমার হাসান হোসেনকে শুধু বাবা মক্কাবাসী মদিনাবাসী নয়, সারা জগতের মানুষে নয়, আমার হাসান হোসেনকে বাবা বনের জানোয়ারেরা পর্যন্ত মহব্বত করে, সুবহানাল্লাহ। বনের পশুরা পর্যন্ত ভালোবাসে। বলি বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেছে, ছোট্ট ছোট্ট ঘটনা, বাল্যকালে খেলতে খেলতে চলে গেছে, নানা নানা করে ডাক দিয়েছে, মনটা গলে গেছে। একটা হরিণের বাচ্চা আছে ওখানে। ইমাম হাসান বলছে, নানা গো, ও নানা, হরিণের বাচ্চারা বড় চমৎকার, বড় সুন্দর, দাও না একটু নিয়ে খেলাধুলা করবো। নাতি বলে কথা, আপনাদের নাতি পোতা কেহ নাই আছে? যদি বলে নানা গো, কালো ছাগল দাও, আমরা পুষবো, আপনি দিবেন না? নাতি চাইছে, দিতেই হবে। ও বাবারা, মায়েরা, আমার নবী বলে, ভাই জ্বালিয়ে লেগে যা। ইমাম হাসানে খুশির বাবা ধরে না, ওই হরিণের বাচ্চাটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আমার হোসেনের সঙ্গে দেখা, বলে ভাই গো, বড় ভাই, এত সুন্দর হরিণের বাচ্চা কোথায় পেলে? বলল, কোথায় পাবো, আমার নানা জান আমাকে দিয়েছে, তুইও যা, তুইও পাবি। তোর তো নানা হয়, আমার যেমন নানা। আচ্ছা ঠিক আছে, তুমি যে মারল ঝাড়া তোর নানা গো, নানা গো, এই তো ভেজালে ফেলাবে মনে হয়, হরিণের বাচ্চা চাহাবে। কি হলো রে? বলছে, না আমি কি তোমার নাতি না? আমি কি তোমাকে নানা বলে ডাকি না? আমি কি তোমাকে ভালোবাসি না? এত কথা কেন, কি হয়েছে বল? বলে, না না, আমার বড় ভাইকে একটা এত সুন্দর হরিণের বাচ্চা দিয়েছ গো নানা, তাই তোমার কাছে আমি নাতি হিসাবে দাবি করে আমাকেও একটা হরিণের বাচ্চা দেওয়া লাগবে। নবীর মাথায় হাত, পাবো কোথায়? এক শিকারী এসে দিয়ে গেছিল, ছিল তাই নাতি চাহিদা দিয়ে দিলাম, আর তো নাই। আমার হোসেনের চোখ দিয়া পানি, যখন হোসেনের চোখ দিয়া পানি, এই মা বোনেরা, হোসেনের চোখের পানি সহিতে পারে না। বনের এক হরিণ একটা বাচ্চা নিয়ে বাবা নবীর কাছে এসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, বলে নবীকে বাবা সালাম করলো। ওরে হরিণী কি খাবো? আমার হরিণের জবান নবী জানতো রে বাবা, উটের জবান নবী জানতেন রে বাবা। হরিণী বলে, কি খবর? বলে, নবী গো, আগে যে হরিণের বাচ্চাটা আপনার কাছে এসেছিল, এটা আমার বুককে খালি করে এক শিকারী শিকার করে এনে আপনার কাছে দিয়েছিল। আমার মনে কোনো কষ্ট হয়নি, জায়গায় উঠতো, কাইটা খাইনি, আমার নবীকে দিয়েছে তো ভালোই হলো। কিন্তু নবী গো, ওটা শিকারী শিকার করে এনে দিয়েছিল, আপনার নাতিকে দিয়ে দিয়েছেন। এবার হোসেন এসে কাঁদছে, হোসেন এসে কাঁদছে, আপনার কাছে আপনি পাবেন কোথায়? তাই এরই ভাই হাসান যেমন হোসেনের ভাই, হোসেন যেমন হাসানের ভাই, ওই যে হরিণের বাচ্চাটা দিয়েছে ওইটার এটা হলো ভাই। আমার এই বাচ্চাটাকে আমি মুক্ত হস্তে আমার হোসেনকে খুশি করার জন্য আমি দিয়ে দিলাম। হরিণে বাচ্চারা কয়, আজ মাগো মায়া, তোমার দুগ্ধ মোরা খাবো না। একটু জোরে সুবহানাল্লাহ। হরিণের বাচ্চারা কয়, আজ মাগো মায়া, তোমার দুগ্ধ মোরা খাবো না। কেন? বলছে, তোমার দুগ্ধ খেলে পরে দয়ার নবী আমার কষ্ট পাবে। তোমার দুগ্ধ আজ খেলে পরে হাসান হোসেন কষ্ট পাবে। আরে নবী আমার কষ্ট পেলে খোদা রাজি হবে না। ওগো তোমার মতো দয়ার হাবিব আর হবে না, তোমার মতো দয়ার নবে আর হবে না। হুজুর আপনাকে ভালোবাসে, আপনার নাতিরাকে ভালোবাসে, আপনার জামাইকে ভালোবাসে, আপনার বেটি ফাতেমাকে ভালোবাসে, হাসান হোসেনকে ভালোবাসে। কেন? তোমায় পেয়ে আমরা কোরআন পেলাম, নবী তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে সবই পেয়েছে রাসূল, তোমায় পেয়ে সবই পেয়ে
পেয়েছে দাও বুকে সান্ত্বনা তোমার মতো দয়ার নবে আর হবে না তোমার মতো দয়ার রাসূল আর হবে না ওগো দেখা দিয়ে ওগো নবে তুমি দেখা দিয়ে ওগো নবে চলে যেও না তোমার মতো দয়ার হাবিব আর হবে না মোরা ছিলাম আগে বনবাসে আজ হয়েছে মদিনা বাসে মোরা ছিলাম আগে বনবাসে আজ হয়েছে মদিনা বাসে তোমায় পেয়ে ঈমান পেয়েছে রাসূল তোমায় পেয়ে ঈমান পেয়েছে দাও গো বুকে সান্ত্বনা তোমার মতো দয়ার রাসূল আর হবে না তোমার মতো দয়ার নবে আর হবে না এক পেয়ালা দুধ খেলাম মোরা এক ফোঁটা এক পেয়ালা দুধ খেলাম মোরা এক ফোঁটা দুধের কমি হলো না তোমার মতো রহমতের নবে আর হবে না তোমার মতো দয়ার রাসূল আর হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা তা এইরকম বাল্যকালের ঘটনা বহুত আছে এমনি কি আর তাদের জীবনে লোকে শুনে আর করায় এ বাবা গো একটা কথা আমাকে বলতে হয় আজকে যেমন পহিলা মহরম সেদিন ছিল বাবা 29শে শাবান গতকালকে ছিল বাবা 29শে জিলহজ এইরকমই আমার মা 29শে শাবান মদিনায় হইচই পড়ে গেছে আসর থেকে আজকে মাগরিবের সময়তে চাঁদ দেখব যদি চাঁদ দেখা যায় কালকে ঈদের নামাজ হবে এবার দুই ছেলে বাবা ইফতারের আগে মার কাছে এসে বাইনা খুশি বলে মা গো কি রে বেটা কিছু বলবি বলে হ্যাঁ আজকে 29শে শাবান মা দুটি জিনিস পিসছে বাবা ইফতারের জন্য রুটি গড়াইতে হবে বলে মা তুমি হাতে কাজ করে কানে কথা শোনো মা জাঁতাতে পিসছে কি হলো বেটা বল বলে মা গো আজ 29শে শাবান সন্ধ্যায় যদি ঈদের চাঁদ উঠে যায় তো কালকে ঈদের নামাজ হবে গো মা ঈদ মানে খুশি হ্যাঁ হ্যাঁ খুশিতে কি হলো বলে মা ঈদের যে নামাজ হবে আমাদেরকে নতুন পোশাক হইবে না মা বলছে বেটা রোজাটা খুলতে দে মাথা ঠান্ডা করো বলো মা হবে কি হবে না মা বলে বেটা যা রোজা খুলি তারপরে আয় ইফতার হলো মদিনায় বাবা ডাঙ্কা বেজে গেল চাঁদ দেখা গেছে কাল ঈদের নামাজ হবে আবার দোনো ছেলে দৌড়ে দৌড়ে মায়ের কাছে এসে বলে মা আর উপায় নাই চাঁদ হয়ে গেছে কালকে ঈদের নামাজ হবে গো আম্মা ছোট ছোট ছেলে মার বুকখানে ঢুকে বলছে মা গো আমাদেরকে দুটো জামা পায়জামা হবে না গো মা আমাদেরকে নতুন পোশাক হবে না গো মা সব কথা বাপকে বলা যায় না ডর লাগে ভয় লাগে রে বাবা মাকে সব কথা বলা যায় এই মাকে ভালোবাসবেন বাবা দোনো ছেলেকে বুকখানে নিয়ে কপালে চুমা দিয়ে মা ফতিমা বলছি বেটা রে ওরে বেটা যা আমি তোদের জামা পায়জামার ব্যবস্থা হয়ে যাবে তোদেরও নতুন জামা পায়জামা হয়ে যাবে বলে মা গো হয়ে যাবে কি করে এখনো কাপড় কিনা হলো না দর্জিতে কাপড় তো এখনো নেবে না আর নতুন করে কখন কিনবা কখন দর্জি কাটবে আর কখন সেলাই করবে বোতাম লাগাবে ফিতা লাগাবে আমার মা ফাতেমা বলে বেটা রে তোদের দর্জি হলো আলাদা একটু বলুন সুবহানাল্লাহ তোদের দর্জি হবে আলাদা রে তোরা যারে বেটা যা ছেলে দুটো চলে গেল
আপন ঘরে গিয়ে শুয়ে গেছে। খাতুনের জন্য ইফতার করে দুইটা খাইলো, না খাইলো ঘরে যাই নামাজ পড়ে বাবা সিজদায় পড়ে গেল। বলে আল্লাহ গো, আমি তোমার বান্দি ফাতেমা, তোমার হুকুমে আমার চাচাকে বিয়ে করেছি, আমি বেটার মা হয়েছি, আমি বেটির মা হয়েছি গো আল্লাহ। জীবনে কবে খেয়েছি কবে খাইনি, কোনোদিন তোমার কাছে শেকায়ত করিনি, দরখাস্ত করি নাই আল্লাহ গো। টাকা পয়সা জমি জায়গার লেগে কোনোদিন তোমার কাছে দরখাস্ত করি নাই আল্লাহ রব্বুল আলামিন। আজকে ফাতেমার লাজ তুমি রক্ষা করো মাওলা। আল্লাহ তোমার উপর ভরসা করে আমার দোনো বেটাকে কথা দিয়েছে, আমার কাছে একটা দেড়হাম নাই, আমার কাছে একটা দেনার নাই, একটা সোনা নাই, চাঁদি নাই, টাকা নাই, পয়সা নাই গো আল্লাহ। আজকে তুমি যদি না দেও তাহলে আমার বেটারদের কাছে আমি মিথ্যাবাদিনী হয়ে যাব গো আল্লাহ। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। সারা রাত্রি ধরে সিজদায় পড়ে কান্না করে বাবা আমার ফাতেমার দোয়া কবুল হয়ে গেছি। ফাতেমার চোখের পানি আল্লাহকে আল্লাহ কবুল করে নিয়েছে। ফজরে পরে কে যেন দরজায় এসে বাবা আঘাত করে। খাতুনে জান্নাত চিন্তায় আছে। ওই সমাতে বাবা যখন এসে দরজায় আঘাত করা, খাতুনে জান্নাত বলে কে আছো ভাই এত ভোরে, এত সকাল সকাল কে আছো? উনি উত্তর দিচ্ছে আমাকে চিনবেন না, আমি হইলাম হাসান হোসেনের দর্জি। সুবহানাল্লাহ। হাসান হোসেনের দর্জি বলে হ্যাঁ। আচ্ছা মা বোনেরা গো ভাইরা, দর্জির কাছে কি থাকে মা? কাপড় থাকে। এবার একটা প্যাকেট দিয়ে দিয়েছে। খাতুনে জানা প্যাকেটটা নিয়ে যদি খুলে দেখছে রে বা, তো দুইটা জামা পায়জামা, দুইটা জামা পায়জামা দেখে আবার যেন ফাতেমা সিজদায় পড়ে গেল। আল্লাহর শুকরিয়া করে আবার সিজদায় পড়ে গেল। আর ডাক দিল, এই বেটা হাসান হোসেন রে, করি আমার হাসান হোসেন আয় বেটা, তোদের জন্য চোখের পানে সারা রাত ফেরালছি রে। আই বেটা, তোরা যে তোর মার কাছে দাবি করেছিলি দাবি পূর্ণ হয়ে গেছে। আয় তোরা নতুন জামা পায়জামা নিয়ে এলে। জামিউল মজেজাত বলে একটা কেতাব আছে, কালিয়া চকে কিনতে পাওয়া যাবে। ওই জামিউল মজেজাত কেতাবের মধ্যে লেখা আছে বাবা কি, ওই জামা পায়জামা যেটা এসেছে এটা একবারে কাফনের মতো ধবধবে সাদা। ছেলেরা লাড়ছে, লিখছে না, পড়ছে না। ওদিকে আমার দিনের নবী চলে আসেন, ঈদের নামাজ বলে কথা। ঈদের নামাজ ছুটে গেলে, বকরা ঈদের নামাজ ছুটে গেলে, জুম্মার নামাজ ছুটে গেলে আর কাজা নাই। জুম্মা ছুটে গেলে জোহর পড়তে হবে। বাবা আমার নবী বলল ঈদের মাঠে তো যাব ঠিক আছে, কিন্তু আমার হাসান হোসেনের কি হলো একবার আমি দেখে আসে। তারা খোরমা খেজুর খেলো কিনা, কথাই বলে খায়া ঈদ আর না খায়া বকরিদ বলে কিনা বাবা। তো কিছু মিষ্টান্ন খাবার হলো কিনা দেখি, একবার দেখার জন্য চলে এসেছে। আসার পরে দেখছে ওই ব্যাপার, ওই জামা পায়জামা গুলা নিয়ে লাড়াচাড়া করছে। কেউ কিন্তু পরে না, কেউ কিন্তু চয়েস করে না। আমার নবী এসে বলে ভাই কি খবর? ঈদের নামাজ বলে কথা, টাইম যে হয়ে গেল রে, ঈদের নামাজে যেতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়েলে পড়ে না। কি হলো বলতো, মন কেন খারাপ, কেন পড়ছিস না? এরা বললো না না গো তুমি ভালো, আমার মাও ভালো, আর কাপড়ও ভালো, সেলাইও ভালো, সবই ভালো। না না, কিন্তু আমাদের কালার চয়েস হচ্ছে না, আমরা এই কালারের নিব না গো। না 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 বলছে কোন কালারের নিবি রে ভাই? আমার ইমাম হাসান বলেছিল না না গো আমি সবুজ কালার নেব, আর আমার হোসেন বলেছিল আমি লাল কালার নিব। আমার নবী ভিতরকার গোমরাতে আরম্ভ করে দিয়েছে রে বাবা। আল্লাহ গো এইটুকু টুকু ছেলের মুখ থেকে কালারের কথা কেন বার হচ্ছে? হবে না। আরে বাবা একদিন আমার দয়ার নবী মায়ার নবী শুয়ে আছেন বাবা, এবার মুঠ খুলে দেখছে আমার নবীর হাতে এক মুষ্টি যেন লাল মাটি। মাটি কোথা থেকে আসলো? জিবরাইল ফেরেশতা বলে নবী গো এই মাটি হলো ইরাক দেশের কারবালার মাঠের মাটি। তাই নাকি বলল? হুজুর এই মাটিগুলো একটা বোতলে ভরে রাখবেন, যেদিন দেখবেন এই মাটিগুলা রক্তের মতো হয়ে গেছে সেদিন জানবেন আপনার টকটকের নাতি হোসেন শহীদ হয়ে গেছে। যাদের জন্মের পরে পরে মৃত্যুর খবর হয়েছিল বাবা, নবীজি
ডাকলেন নবীর বিবি 11টা, কালকে বলে 4টা বাঁধি। নবী একটা বিবির নাম ধরে ডাকলো, বিবিটার নাম জানেন? খুব তো জীবনে শুনেছেন বাবা। ওই বিবিটার নাম হলো বিবি উম্মে সালমা। সব বিবিরা তাকাইছে, আরে আমাকে ডাকলে না, উম্মে সালমাকে কেন ডাকলো? একটা সতীনের ঝাল আমার মা বোনদের মধ্যে হয়, কিন্তু নবীর বিবির মধ্যে এমন ছিল না মা। দেখা যাক কি দেয়। এই বিবি উম্মে সালমা, আমার নবী বলছে মাটি গোলা নাও, আর এই মাটি গোলা একটা সাদা বোতলের মধ্যে পরে রেখে চিপি লাগিয়ে দাও। কেন হচ্ছে? কোথাকার মাটি? এটা কারবালার মাটি। আমার হোসেন যেখান করে শহীদ হবে, লালে লাল হয়ে যাবে, ওই জায়গার মাটি। বিবি উম্মে সালমা যেন হাউমাউ করে কাঁদতে লাগলো। এটা কি শোনানো হুজুর? ছোট্ট ছেলে হোসেন দুনিয়াতে কেবল এলো, আর তার শহীদের খবর আপনি দিলেন বলে উম্মে সালমার খবরটা আমি দিইনি। এই খবর আমার জিবরিল দ্বারা আল্লাহ দিয়েছে। বাবারা, আমার মা বোনেরা, ওই মাটিগুলা যেদিন দেখবে রক্তের আকার ধারণ করেছে, বোতল পূর্ণ হয়ে গেছে, সেদিন জানবা আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছি। বাবা গো, চোখের পানি ফেলতে ফেলতে ওই মাটিগুলো একটা বোতলে ভরে রেখে দিল। একটা কথা আপনারাকে ভাঙিয়া বলি, আচ্ছা বলেন তো, ওইখানে নবীর আরো বিবি ছিল, তারাকে মাটিগুলা দিল না, উম্মে সালমাকে দিল। তার কারণটা কি? কারণ হলো এটা। হয়তো আপনারা বলবে ওনাকে বেশি ভালোবাসে। না না না, আমার নবী দু নজরে ছিল না বাবা। যেটাকে বেশি ভালোবাসে ওটাকে কম ভালোবাসে, এটা আমরা হইতে পারি। আমার নবী গায়েবের খবর জানতো রে বাবা। আমার নবী গায়েবের খবর জানতো। আমার নবী দেখলো আমার হোসেন যখন 56 বছর বয়সে ইরাক দেশের কারবালার মাটিতে গলা কাটাবে, ইসলামকে বাঁচাবার জন্য শহীদ হবে, ওই সময়তে আমার উম্মে সালমা ছাড়া কোনো বিবি বাঁচা থাকবে না। আর বাঁচা যদি থাকবে না, তো মাটি রক্ত হইল না হইল কে দেখবে? বোঝা গেল? এই কারণে ওই বিবিটাকে মাটি গোলা দেওয়া হয়েছিল। ক্লিয়ার হয়ে গেল বাবা? ও বাবা, ওই কথাগুলো মনে পড়ে গেছে আমার নবী। এই কারণে তার মুখ থেকে লাল বাহির হলো। হাতনে জান্নাত ডুকরে ডুকরে কান্দে, আব্বা গো কি ভেজালে পোলাম দেখেন তো। এক যদি আমাকে বলতো আগাম লাল লিব সবুজ লিব, হয়তো দরখাস্ত তাই করতাম, কিন্তু এখন বলছে এখন কি করে কি করা যাবে? আধ ঘন্টা টাইম আছে, জামাত খাড়া হয়ে যাবে। আমার নবী বলে মা, আমি যখন এখানে চলে এসছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যখন চলে এসছি মা, চিন্তার কিছু নাই। একটু পানি নিয়ে আয়। পানি? হ্যাঁ, একটু পানি নিয়ে আসো। একটু পানি আনলো, দে রে মা পানি। ওই লোটার পানি নিয়ে নবীজি একটু পানি নিয়ে পবিত্র হাতে ওই জামা পায়জামাতে ভাবে ছিটাইয়া দিল। আর যেমনি ছিটিয়া দেওয়া, একই হাত, একই পানি, একই টাইম। একটা লাল হয়ে গেল, একটা সবুজ হয়ে গেল। এটা কোন কেতাবে আছে? জামিউল মুজিজাত কেতাবের মধ্যে লেখা আছে। আবার কোন কেতাবে আছে যে জান্নাত থেকে সবুজ আর লাল এসেছিল। আপনাকে কেতাবের নাম বলে দিলাম বাবা, ভোরে গাহা বাড়ার সুযোগ থাকলো না। এই বাবারা, যাই হোক বাবা, এবার বললো আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, মনের আশা পূর্ণ হয়ে গেছে, এবার তো পড়বে। দুই ভাই খুশির সীমা নেই। স্বয়ং আমার নানা চলে আসে, তখন আর কোনো চিন্তা থাকে? বসে গেল, পায়জামা পরতে হয় বসে, প্যান্ট পরবেন বসে। কেমন বসে? আগে পা দুটা বসে বসে ঢুকিয়ে নেবেন, তারপরে দাঁড়িয়ে ফিতা বাঁধেন, বোতাম লাগান। যদি না লাগান কি হবে? এমন একটা ব্যারাম হবে, দাঁড়িয়ে যদি ট্যাঙ্ক ভরে দেন পায়জামা প্যান্টে, তাহলে কি হবে? এমন একটা ব্যারাম হবে যার ওষুধ পৃথিবীতে নাই। এটাই কথা কেতাবে লেখা আছে। ও মুসলমান, এগুলা জানতে পারবেন। এখান করে একটা মাদ্রাসা খাড়া করেন, তাহলে বুঝতে পারবেন রে বাবা। ঠিক আছে? হ্যাঁ, দাঁড়িয়ে অনেক মানুষের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, পানি বল, চা বলে, অনেক কিছু, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলে কি হয়? এটা মাদ্রাসা এখানে খোলেন, তাহলে টের পাবে, জানতে পারবে। আমার নবীজি একজনকে দেখছে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁ হাতে পানি পান করছে। নবী, এই বাবা, এক তো দাঁড়িয়ে খেতে হয় না, তার বরাবর বাঁ হাতে। আরে নবী দেখে নিল রে। তো নবীকে ভেবেছে সাধারণ মানুষ, বাম হাতে খেতে হয় না। তখন ছেলেটা বলছে যে হুজুর, আমার ডান হাতটা অচল।
কোন কাজ জালিক, নবীর মুখ দিয়ে বার হলো কোন কাজ জালিক, তুই যেটা বললে ওটাই যেন হয়ে যায়। অচল ছিল না, এর ভোগা দিয়ে বলছে। আমাদের মধ্যে বলে না দাঁড়িয়ে খেলে একটু অসুবিধা আছে, মানুষের বসা যাবে না। যাই হোক, নবী চলে গেলেন, ছেলেটা মিচকি মিচকি হাসছে, নবীকে ঠকিয়ে দিয়েছি। নবীকে ঠকাচ্ছি না, নিজে ঠকাই পড়েছে। নবী চলে গেছে, এবার ডান হাতে কাবে বাবা ওই গেলাস ধরছে বা আর কিছু ধরছে, ডান হাত আর উঠে না। ওই জন্য নবী বলেছে তুই যেটা বললি ওটাই যেন হয়ে যায়। তখন ওই হাতটা বাবা অচল হয়ে গেছে। ও বাবা, ওরে বাবা, তাই দোনো ছেলে বাবা হাসান হোসেন জামা পায়জামা পরে নিয়েছে। এবার পরে নিয়ে মা চোখে সুরমা দিয়ে দিয়েছে, কাজলটা দিয়েছে, আতর খুশবু লাগিয়ে দিয়েছে। আজ নানার সাথে নাতি যাবে ঈদগাহার মাঠে, কত আনন্দের খবর। এবার একটুখানি হাঁটার পরে বলছে নাতি রে, ও জান্নাতের নওজওয়ানের সর্দারেরা রে, আরে জান্নাতের খালিক হলো আল্লাহ আর মালিক হলো হোসেনের নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাউজে কাউসারে খালিক হলো আল্লাহ, মালিক আমার হাসান হোসেনের নানা নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রুজি দেন ভালো, নবী হলো বন্টন কারনেওয়ালা। আমার নবী বলল জান্নাতের নওজওয়ানদের সর্দারেরা একজন জোহর একজন কহরে যাবে, ওটা আমার ভালো করে জানা। তখন তো আমি থাকবো না, দেখি জান্নাতের পোশাক পরে আমার এই নাতিরাকে আমি হাঁটিয়ে নিয়ে যাব না। নবী আমার বসে গিয়ে বললেন আয়। কিরকম আয়, কি করবো না না, বলল তোরা জান্নাতের পোশাক পরে। ওদিকে মা ফাতেমাকে জিজ্ঞাসা করছে আমার নবী, মা ফাতেমা গো, মা কি গো আব্বা, এই জামা পায়জামাটা কোথায় পেলে? নবী জানেন তাও জিজ্ঞাসা করছে কোথায় পেলে। তো বলছে হাসান হোসেনের দর্জি দিয়ে গেছে। হ্যাঁ, হাসান হোসেন দর্জি দিয়ে গেছে বললে। হ্যাঁ, দর্জির একে চিহ্ন বলে না। আমার নবী বলল ওইখানে নবী ছিলেন না, পরে আসলেন, শুনলেন আমার হাসান হোসেনের আম্মা জান বলছে হাসান হোসেন দর্জি। আমার নবী বলল মা ওটা দর্জি ছিল না, ওটা ছিল জিবরাইল ফেরেশতা। ওরা ছিল জিবরাইল ফেরেশতা রে মা, আল্লাহর জান্নাত থেকে তোর চোখের পানি কবুল করে আজ দিয়ে গেছে। বুঝে গেলেন তো জান্নাতে নওজওয়ানদের সর্দার। তাহলে এবার বলুন, যারা কি এই দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা আল্লাহ দিয়ে দেয়, এদের কদর বাবা ইজিদিরা করল না। দোনো নাতিকে ঘাড়ে তুলে নিয়ে চলে যাই। কবি বলছে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহার ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহার ময়দান। কাল সকালে ঈদের নামায় হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামায় হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহার ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহার ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানাই আমার কামলে বালা, দেখো মাকে মাদানে। লুটিতে পারিবি না সার, মচিতে পারিবি না শান, এজিদ মারওয়ান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহার ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহার ময়দান। বন্ধ করে ফোরাত নদী মিটবে কি মনের আশা, বন্ধ করে ফোরাত নদী মিটবে কি মনের আশা। 3 দিন কান 7 দিন ধরে রইবে তারা পিয়াসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ইমান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহার ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহার ময়দান। ধীরে ধীরে চলে নাবে ঈদগাহার ময়দান। আল্লাহুম্মা সাল্লি সৈয়দিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা
আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, এরকম বাল্যকালে জীবনে বহুত আছে বাবা, এত বলা যাবে না, বললে ওদিকে আগানো যাবে না। আমার আম্মা জানেরা রে, আমার ভাইরা, বাবারা, আব্বা জানেরা, এই হাসান হোসাইন